ওয়েলকাম ফ্রেন্ডস, বাইরে নির্মলে প্রত্যেক অভিনন্দন জানাই এবং আমরা হিউম্যান ফিজিওলজির নিউট্রিশন সম্বন্ধে আলোচনা করছিলাম, বিশেষত নিউট্রিশনের নোটস নিয়ে আলোচনা করছিলাম এবং বায়োলজির মধ্যে একটি হিউজ সাবজেক্টের নোটস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নোট মেকিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যখন ডিফারেন্ট বই তোমরা যখন কনসাল্ট করতে যাও তখন অনেক সময় তোমরা কনফিউজড হয়ে পড়ো এবং যাতে তোমাদের এরকম কোনো কনফিউশন যাতে না তৈরি হয় এবং তার সাথে সাথে যাতে তোমরা বায়োলজিক্যাল সায়েন্সের বিভিন্ন টপিকসের নোটস তোমরা যাতে সহজেই পেয়ে যেতে পারো, সেই জন্যই আমি এই নোটস সিরিজ চালু করতে চলেছি। এবং নিউট্রিশনে এর আগের ভিডিওতে অর্থাৎ এর আগের নোটসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হলো বেসিক কনসেপ্ট অফ নিউট্রিশন। প্রধানত নিউট্রিশন কাকে বলে, নিউট্রিয়েন্টস কাকে বলে, নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান কাকে বলে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং নিউট্রিয়েন্টস এবং ফুডস এর মধ্যে কি পার্থক্য সেটা নিয়ে আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বিএমআর বা বেসাল মেটাবলিক রেট। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে সঙ্গে হোয়াট ইজ মেটাবলিক রেট এবং বেসাল মেটাবলিজম আমরা কাকে বলবো এবং তার সাথে সাথে বেসাল মেটাবলিক রেটের সঙ্গে বেসাল মেটাবলিজমের কি পার্থক্য, ফ্যাক্টরস এফেক্টিং দ্য বেসাল মেটাবলিক রেট এবং মেজারমেন্ট অফ দ্য বেসাল মেটাবলিক রেট। সুতরাং এই সমস্ত বিষয় এর নোটস নিয়েই আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা আমাদের নোটসের খাতায় চলে যাই। Welcome friends and welcome to Bayani Nirmal, and this is the second lecture video of nutrition series. এবং এর আগের ভিডিওতে আমরা নিউট্রিশনের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম। তো এই ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বেসাল মেটাবলিক রেট এবং আমি দুটি ল্যাঙ্গুয়েজেই টোটাল বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। সো আই উইল ডিসকাস দিস টপিকস ইন বোথ ল্যাঙ্গুয়েজ, বোথ ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, যাতে উভয় ল্যাঙ্গুয়েজের স্টুডেন্টসরাই যাতে উপকৃত হয় এবং আশা করি এই নোটস তোমাদের অনেক উপকারে লাগবে এবং এই ভিডিও দেখলে বিভিন্ন বই থেকে আর নিউট্রিশন সম্বন্ধে তোমাদের আর পড়তে হবে না, জাস্ট এই নোটস থেকেই আশা করি টোটাল বিষয় তোমাদের কভার হয়ে যাবে। ওকে, নাও লেটস স্টার্ট। তো প্রথমেই আমরা দেখব যে বেসাল মেটাবলিক রেট অর্থাৎ বেসাল মেটাবলিক রেট কাকে বলে। এই বিষয়টা বোঝার আগে আমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হলো হোয়াট ইজ দ্য বেসাল মেটাবলিজম অ্যান্ড হোয়াট ইজ দ্য মেটাবলিক রেট। সো ফার্স্ট অফ অল উইল অ্যানালাইজ দিস টু টার্ম, দ্যাট ইজ দ্য বেসাল মেটাবলিজম অ্যান্ড দ্য মেটাবলিক রেট। ওকে, the amount of energy expended by the body just to maintain the vital functions in a warm environment is referred to as basal metabolism. অর্থাৎ এক্ষেত্রে আমি দেখো যে ইম্পর্টেন্ট বিষয়গুলো এক্ষেত্রে আমি হাইলাইট করেছি। সো আই হ্যাভ হাইলাইটেড দোজ পোর্শনস হুইচ আর ইম্পর্টেন্ট অ্যান্ড হুইচ পোর্শনস ইউ শুড রিমেম্বার, রাইট? ওকে, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি এক্সপেন্ডেড বাই দ্য বডি জাস্ট টু মেনটেন দ্য ভাইটাল ফাংশন। সুতরাং কেবলমাত্র ভাইটাল ফাংশনসগুলি মেনটেন করার জন্য যে পরিমাণ শক্তি লাগে তাকেই আমরা বলবো বেসাল মেটাবলিজম। এবং বেসাল মেটাবলিজমের সময় কি হয়, ডিউরিং দিস টাইম নো মাস্কিউলার ওয়ার্ক ইজ বিং ডান, অর্থাৎ এই সময় কোনো মাস্কিউলার কোনো কাজ হয় না এবং নো ফুড ইজ বিং ডাইজেস্টেড, অর্থাৎ এই সময় কোনো খাদ্যবস্তু হজম হয় না। ওকে, অ্যান্ড অ্যাবাউট 12 আওয়ার্স আফটার দ্য মিল অর্থাৎ আমরা খাদ্য গ্রহণের 12 ঘন্টা পরে এই বেসাল মেটাবলিজম স্টার্ট হয়। তো এই প্রসঙ্গে বলে দিই যে হোয়াট ইজ মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া আমরা কাকে বলবো। বিপাক প্রক্রিয়া হলো সেই পদ্ধতি বা সেই কেমিক্যাল রিয়াকশনস যেটা আমাদের দেহতে যে কেমিক্যাল রিয়াকশনসগুলো ঘটে এবং তার ফলে আমরা বিভিন্ন ভাইটাল ফাংশনস করতে পারি এবং যে সমস্ত কেমিক্যাল রিয়াকশনসগুলো আমাদেরকে এনার্জি প্রোভাইড করে। সো মেটাবলিজম ইজ নাথিং বাট দিস আর দ্য কেমিক্যাল রিয়াকশনস হুইচ হেল্পস আস টু মেনটেন দ্য ডিফারেন্ট অ্যাক্টিভিটি ইন আওয়ার বডি, রাইট? তাহলে বেসাল মেটাবলিজম মানে ভাইটাল ফাংশনস কে কন্ট্রোল করার জন্য যে পরিমাণ শক্তি আমাদের প্রয়োজন হয় তাকেই আমরা বলবো বেসাল মেটাবলিজম। Now metabolic rate, the sum of all the energy an animal uses in a given time interval is called the metabolic rate. অর্থাৎ the sum of all the energy an animal uses, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর যে পরিমাণ এনার্জি কোনো অ্যানিমাল ব্যবহার করে তাকেই আমরা বলবো মেটাবলিক রেট। তাহলে তোমরা বুঝতে পারলে যে দ্য ডিফারেন্সেস ইন বিটুইন দ্য বেসাল মেটাবলিজম অ্যান্ড দ্য মেটাবলিক রেট। ওকে, সো ইউ হ্যাভ হোপ ইউ হ্যাভ ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস টু টার্ম, দ্যাট ইজ দ্য বেসাল মেটাবলিজম অ্যান্ড অ্যানাদার ইজ মেটাবলিক রেট। সো হোয়েন উই কনসিডার দ্য রেট তখন কিন্তু আমাদেরকে টাইমকে অবশ্যই আমাদেরকে মেনশন করতে হবে। ওকে, যেহেতু মেটাবলিজমে যেহেতু শক্তির কথা যেহেতু আসছে বা এনার্জির কথা যেহেতু আসছে, সুতরাং আমরা এনার্জি কিভাবে আমরা মেজার করব বা কিভাবে আমরা পরিমাপ করব। এনার্জি ইজ মেজার্ড ইন জুলস অর ক্যালোরিজ
or kilocalories. Okay, অর্থাৎ শক্তি যে পরিমাপের যে একক, the units to measure the energy is the joules or calorie or kilocalorie. 1 kilocalorie মানে 1000 calorie or 4184 joule. The unit calorie with a capital C. সুতরাং ক্যালোরিকে আমরা যখন লিখব তখন আমরা ক্যাপিটাল সি এক্ষেত্রে আমরা ব্যবহার করব, as used by many nutritionists is actually কিলোক্যালোরি। ওকে, সুতরাং বেশিরভাগ নিউট্রিশনিস্ট যারা এই এনার্জির পরিমাণ যা ব্যবহার করার জন্য তারা যে ইউনিট ব্যবহার করেন সেটা ক্যাপিটাল সি হিসাবে জেনারেলি লেখা যেতে পারে, কিন্তু এক্ষেত্রে বেশিরভাগ নিউট্রিশনিস্ট যেটা ব্যবহার করেন সেটা হলো কিলোক্যালোরি। ওকে, এখন আমরা দেখবো যে মিনিমাম মেটাবলিক রেট, রাইট? ওকে, so what is the minimum metabolic rate? Animal must maintain a minimum metabolic rate for basic functions such as the cell maintenance, breathing and the heartbeat. সুতরাং কোনো কোষকে মেনটেন করা এবং শ্বাসকার্য চালানো এবং হার্টবিট বা হৃৎপিণ্ডকে সচল রাখা, এগুলি হলো বেসিক ফাংশন। এই বেসিক ফাংশন করার জন্য এনিম্যাল যে পরিমাণ শক্তি ব্যবহার করে সেটাই হলো কিন্তু অ্যাকচুয়ালি মিনিমাম মেটাবলিক রেট। সো দ্য এনিম্যাল মাস্ট মেনটেন এ মিনিমাম মেটাবলিক রেট ফর বেসিক ফাংশন, রাইট? ওকে, রিসার্চার্স মেজার্ড দিস মিনিমাম মেটাবলিক রেট ডিফারেন্টলি ফর এন্ডোথার্মস অ্যান্ড দ্য এক্টোথার্ম। সুতরাং এই মিনিমাম মেটাবলিক রেট ডিফারেন্ট টাইপের এনিম্যালসের ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে। তো এন্ডোথার্মের ক্ষেত্রে এটা ডিফারেন্ট হতে পারে অথবা এক্টোথার্মের ক্ষেত্রেও এরা ডিফারেন্ট হয়, রাইট? সুতরাং এন্ডোথার্ম এবং এক্টোথার্ম এনিম্যালস যেরকমই হোক না কেন তাদের সেল মেনটেনেন্স করার জন্য অথবা ব্রিদিং এবং হার্টবিটকে মেনটেন করার জন্য যে পরিমাণ এনার্জি লাগবে একটি নির্দিষ্ট সময়ে তাকেই আমরা বলবো মিনিমাম মেটাবলিক রেট। তো এন্ডোথার্ম এবং এক্টোথার্ম আমরা কাকে বলবো? এন্ডোথার্মিক এনিম্যাল হলো সেই সমস্ত এনিম্যালসগুলো যারা তাদের ইন্টারনাল টেম্পারেচারকে যারা কনস্ট্যান্ট রাখে, দে আর কল্ড অ্যাজ দ্য এন্ডোথার্মস। যেমন হিউম্যানস, যেমন ম্যামালস, বার্ডস, এরা হলো এন্ডোথার্ম। ওকে, এক্টোথার্মিক এনিম্যালস হলো সেই সমস্ত এনিম্যালস যে সমস্ত এনিম্যালসের দেহের টেম্পারেচার অর্থাৎ কোর টেম্পারেচার বা ইন্টারনাল টেম্পারেচারে চেঞ্জেস হয় উইথ দ্য চেঞ্জেস অফ এক্সটার্নাল এনভায়রনমেন্ট। ওকে, সো এন্ডোথার্মিক এনিম্যালস অলওয়েজ মেনটেন দেয়ার বডি টেম্পারেচার কনস্ট্যান্ট, বাট এক্টোথার্মিক এনিম্যালস আর দোজ এনিম্যালস in which the body temperature actually changes with the changes of environment. যেমন বিভিন্ন রকমের ক্লাস ফিশেস অর্থাৎ মৎস্য শ্রেণীর অন্তর্গত বিভিন্ন এনিম্যালস অথবা অ্যাম্ফিবিয়া অথবা রেপটাইলস, দে আর দ্য এক্টোথার্মিক এনিম্যালস। এন্ডোথার্ম এবং এক্টোথার্মের ক্ষেত্রে মিনিমাম মেটাবলিক রেট বলতে আমরা কি বুঝবো এই বিষয়টা এবার দেখে নিই। অ্যাকচুয়ালি এন্ডোথার্মিক এনিম্যালের ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেটা হলো বেসাল মেটাবলিক রেট। তাহলে আগে আমরা দেখলাম যে নর্মাল মেটাবলিক রেট এবং তার সঙ্গে সঙ্গে বেসাল মেটাবলিজম। তো এবার আমরা দেখবো যে বেসাল মেটাবলিক রেট আমরা কাকে বলবো, এবং এক্টোথার্মের ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয় সেটা হলো স্ট্যান্ডার্ড মেটাবলিক রেট, রাইট? সুতরাং আবার একবার বলে দিই যে প্রথমে, সো অ্যাট ফার্স্ট উই হ্যাভ সিন দ্য normal metabolism, okay, and next the normal metabolic rate, but now we will see what is the basal metabolic rate. Okay, in cases of endotherm the basal metabolic rate is used, and in cases of ectotherm the standard metabolic rate is used. Now what is the basal metabolic rate in cases of endotherm? The minimum metabolic rate of a non-growing endotherm at rest, অর্থাৎ ন্যূনতম সেই মেটাবলিক রেট বা বিপাক প্রক্রিয়ার হার যেটা রেস্টিং কন্ডিশনে হচ্ছে, হ্যাজ অ্যান এমটি স্টোম্যাক, অর্থাৎ খাদ্য গ্রহণ করছে না, স্টোম্যাক এমটি আছে, অ্যান্ড ইজ নট এক্সপিরিয়েন্সিং স্ট্রেস ইজ কল্ড দ্য বেসাল মেটাবলিক রেট। সো হোয়াট ইজ দ্য বেসাল মেটাবলিক রেট? বেসাল মেটাবলিক রেট প্রধানত এন্ডোথার্মের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং এন্ডোথার্মিক এনিম্যাল যারা সম্পূর্ণ রেস্টিং কন্ডিশনে আছে, কোনো খাদ্য গ্রহণ করছে না, কোনো ডাইজেশন হচ্ছে না, কোনো মাস্কিউলার অ্যাক্টিভিটি হচ্ছে না, এই সময় যে মেটাবলিক রেট অর্থাৎ নির্দিষ্ট সময়ে যে পরিমাণ এনার্জি তারা ব্যবহার করছে নর্মাল ফাংশন চালানোর জন্য, তাকেই আমরা বলবো বেসাল মেটাবলিক রেট। Basal metabolic rate is measured in a comfortable temperature, that is the no generation or the shedding of heat, অর্থাৎ এই সময় কোনো রকম মাস্কিউলার অ্যাক্টিভিটি হচ্ছে না এবং সেই কারণের জন্য কোনো রকম হিট জেনারেশনও হচ্ছে না। ওকে, সুতরাং এক্ষেত্রে কমফোর্টেবল টেম্পারেচারে বেসাল মেটাবলিক রেটকে নির্ণয় করা হয়। The basal metabolic rate for the humans is 1600 to 1800 kilocalorie per day for adult male, অর্থাৎ একটি অ্যাডাল্ট পুরুষের ক্ষেত্রে প্রত্যেক দিন
যে বেসাল মেটাবলিক রেট লাগে সেটা হলো 1600 থেকে 1800 কিলো ক্যালোরি এবং 1300 থেকে 1500 কিলো ক্যালোরি পার ডে ফর অ্যাডাল্ট ফিমেল। দিস ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য রেট অফ এনার্জি ইউজ বাই এ 75 ওয়াট লাইট বাল্ব। নেক্সট আমরা দেখবো যে স্ট্যান্ডার্ড মেটাবলিক রেট। স্ট্যান্ডার্ড মেটাবলিক রেট ইজ ইউজড ইন কেসেস অফ ectotherms. The minimum metabolic rate of a fasting non-stressed ectotherm at rest at a particular temperature is called a standard metabolic rate. তো এক্ষেত্রে পার্টিকুলার টেম্পারেচার আমরা কেন বলছি, কারণ আমরা জানি যে এক্টোথার্মিক অ্যানিমালসের ক্ষেত্রে তাদের ইন্টারনাল বডি টেম্পারেচার এর চেঞ্জেস হয় অ্যাকর্ডিং টু দ্য চেঞ্জেস অফ এক্সটার্নাল এনভায়রনমেন্ট। ওকে, এবং সেই কারণের জন্য একটি পার্টিকুলার টেম্পারেচার আমরা এক্ষেত্রে ব্যবহার করছি এবং এই সমস্ত এনিম্যালস তারা হাইবারনেশনে যেতে পারে অথবা এস্টিভেশনে যেতে পারে। সুতরাং হাইবারনেশনে যখন যায় তখন তারা ফাস্টিং কন্ডিশনে থাকে, অর্থাৎ কোনো রকম খাদ্য গ্রহণ করে না এবং নন স্ট্রেসড, অর্থাৎ তারা কোনো রকম স্ট্রেসফুল কন্ডিশনে তারা যায় না। সুতরাং দ্য মিনিমাম মেটাবলিক রেট, অর্থাৎ সেই ন্যূনতম পরিমাণ মেটাবলিক রেট বা কেমিক্যাল রিয়াকশনস যেটা হয় কখন ফাস্টিং কন্ডিশনে অথবা নন স্ট্রেসড কন্ডিশনে, যেটা সাধারণত আমাদের ভাইটাল কার্যাবলী সম্পাদন করার জন্য যে পরিমাণ মেটাবলিক রিয়াকশনস লাগবে বা যে পরিমাণ মেটাবলিক রেট হবে তাকেই আমরা বলবো স্ট্যান্ডার্ড মেটাবলিক রেট। Particular temperature is used because the changes in environment temperature alter the body temperature and therefore the metabolic rate. সুতরাং বাইরের পরিবেশের টেম্পারেচারের যদি চেঞ্জেস হয়, সুতরাং এই সমস্ত এক্টোথার্মিক অ্যানিমালসদের ক্ষেত্রে তাদের বডি টেম্পারেচারেরও চেঞ্জেস হবে এবং তার ফলে কি হবে, মেটাবলিক রেটেরও কিন্তু চেঞ্জ হবে। ওকে, অর্থাৎ যে কেমিক্যাল রিয়াকশনস চলছে সেই কেমিক্যাল রিয়াকশনসের হারও কিন্তু পরিবর্তিত হবে এবং সেই জন্যই পার্টিকুলার টেম্পারেচার এক্ষেত্রে ব্যবহার করা হয়। স্ট্যান্ডার্ড মেটাবলিক রেট অফ অ্যান আমেরিকান অ্যালিগেটর ইজ অনলি অ্যাবাউট 60 কিলোক্যালোরি পার ডে অ্যাট 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। সুতরাং 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে একটা নর্মাল অ্যালিগেটরের যে স্ট্যান্ডার্ড মেটাবলিক রেট সেটা হলো 60 কিলোক্যালোরি পার ডে। অ্যাকচুয়ালি প্রত্যেকটা জীবের বেঁচে থাকার জন্য এনার্জি লাগে। ওকে, এবং এই এনার্জি অনেক সময় বিভিন্নভাবে সেই এনার্জি ইউটিলাইজেশন হয়। কিভাবে হয় আমরা একটু দেখে নিই। আমাদের বেঁচে থাকার জন্য যে এনার্জি লাগে সেটা আমরা প্রধানত খাদ্য থেকে আমরা গ্রহণ করি। সো ফর সার্ভাইভাল অ্যাকচুয়ালি উই টেক দ্য ফুড অ্যান্ড দিস ফুড প্রোভাইডস আস হিউজ এনার্জি, রাইট? ওকে, সো অর্গানিক মলিকুলস ইন দ্য ফুড, অর্থাৎ খাদ্যের মধ্যে যে সমস্ত অর্গানিক মলিকুলসগুলো থাকে সেই সমস্ত অর্গানিক মলিকুলসগুলো যখন এনিম্যাল বডিতে যখন প্রবেশ করে, ওকে, সো হোয়েন অ্যান এনিম্যাল টেক এ ফুড, তখন এই ফুডের কি হয়, ডাইজেশন অ্যান্ড অ্যাবসর্পশন হয় এবং ডাইজেশন এবং অ্যাবসর্পশনের ফলে কিছু পরিমাণ হিট বা তাপশক্তি রিলিজড হয়। অ্যাবসর্পশনের পরে এই 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 অর্গানিক মেটেরিয়ালস এবার বডি সেলের মধ্যে প্রবেশ করে এবং এই সময় এবং তারপরে কি হয়, তারপরে সেলুলার রেসপিরেশন হয় এবং সেলুলার রেসপিরেশনে কিছু পরিমাণ এটিপি তৈরি হয় এবং বায়োসিনথেসিস, গ্রোথ, স্টোরেজ অ্যান্ড দ্য রিপ্রোডাকশন, অর্থাৎ বিভিন্ন রকমের অর্গানিক কেমিক্যাল সেক্ষেত্রে তৈরি হয়, তাকে আমরা বলবো বায়োসিনথেসিস, অথবা তার বৃদ্ধি হয়। ওকে, অর্থাৎ জীবের বৃদ্ধি হয়, অথবা কিছু পরিমাণ এনার্জি সঞ্চিত থাকতে পারে, অথবা প্রজননের জন্য কিছু পরিমাণ এনার্জি লাগে। সুতরাং এক্ষেত্রে হিট হিসাবে কিছু পরিমাণ এনার্জি রিলিজড হয়, রাইট? ওকে, এবং ডাইজেশনের ফলে যে সমস্ত পদার্থ যেগুলো ডাইজেস্টেড হয় না সেগুলো আবার মলের মধ্য দিয়ে দেহের বাইরে নির্গত হয়। সো দ্য আনডাইজেস্টেড মেটেরিয়ালস আর অ্যাকচুয়ালি এলিমিনেটেড ফ্রম আওয়ার বডি ইন দ্য ফর্ম অফ ফেসেস অ্যান্ড ডিউরিং দিস টাইম দ্য এনার্জি লস, রাইট? ওকে, সো ডাইজেশনের জন্য এনার্জি লস হতে পারে হিট হিসাবে এবং ফেসেস, অর্থাৎ আমরা যে ইজেশন করছি তার ফলে কিছু পরিমাণ এনার্জি রিলিজড হতে পারে এবং যখন সেলুলার রেসপিরেশন হয় তখন এনার্জি লস ইন নাইট্রোজেনাস ওয়েস্ট মেটেরিয়াল, অর্থাৎ নাইট্রোজেনাস ওয়েস্ট মেটেরিয়াল হিসেবে কিছু এনার্জি রিলিজড হতে পারে এবং বায়োসিনথেসিস, গ্রোথ, স্টোরেজ এবং রিপ্রোডাকশনের জন্য হিট হিসাবে কিছু এনার্জি রিলিজড হতে পারে এবং বিভিন্ন সেলুলার ওয়ার্কের জন্য কিছু পরিমাণ এনার্জি রিলিজড হতে পারে। কিন্তু সেলুলার রেসপিরেশনে প্রচুর পরিমাণে এটিপি তৈরি হয়। তাহলে এক্ষেত্রে কিছু কোয়েশ্চেন সেক্ষেত্রে অ্যারাইজ করে। সো হাউ মাচ অফ দ্য টোটাল এনার্জি অ্যান্ড এনিম্যাল অবটেইন ফ্রম ফুড, অর্থাৎ খাদ্য থেকে একটি এনিম্যাল কি পরিমাণ এনার্জি তারা পায়। ডাজ ইট নিড জাস্ট টু অ্যালাইভ, দ্যাট ইজ দ্য বেসাল মেটাবলিজম। এক্ষেত্রে সুতরাং কেবলমাত্র বেঁচে থাকার জন্য যে পরিমাণ এনার্জি লাগবে তাকেই আমরা বলবো বেসাল মেটাবলিজম, রাইট? ওকে, নেক্সট, টু ওয়াক, রান, সুইম, ফ্লাই অর ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। তাহলে এক্ষেত্রে বেসাল মেটাবলিজমের থেকে নিশ্চয়ই বেশি পরিমাণ এনার্জি লাগবে। ইজ ইউজড ফর রিপ্রোডাকশন, অর্থাৎ প্রজননের জন্য কিছু পরিমাণ এনার্জি লাগবে। তাহলে কেবলমাত্র বেঁচে থাকার জন্য যে পরিমাণ এনার্জি লাগবে সেটা হলো বেসাল মেটাবলিজম, কিন্তু অন্যান্য কাজ করার জন্য আবার এই বেসাল মেটাবলিক রেটের থেকেও কিন্তু বেশি পরিমাণ এনার্জি একটি অ্যানিম্যালসের লাগে। দিস ইজ ইম্পর্টেন্ট। তো সো অ্যানিম্যাল নট অনলি সার্ভাইভ, অ্যাকচুয়ালি তাদের মুভমেন্ট ঘটে,
তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, তারা রিপ্রোডাকশন করে, সুতরাং তার জন্যও এনার্জি লাগে। তাহলে সেই একটি অ্যানিমালসের ন্যূনতমভাবে বেঁচে থাকার জন্য বেসাল মেটাবলিক এনার্জি তো লাগবেই, এবং তার সাথে সাথে অ্যাডিশনাল এনার্জিও লাগে, কারণ অন্যান্য কার্যাবলী তাদেরকে সম্পাদন করতে হবে। ওকে, সো অনলি ফর সার্ভাইভাল দ্য অ্যামাউন্ট অফ এনার্জি is needed and which is called as the basal metabolism. But an animal not only survive, but they can move from one place to another. They can swim, they can fly. Okay, so during this time the additional energy is needed, and also another important vital function, that is the reproduction, by which the continuity of the species is maintained. This is important. Okay, and during this time a huge amount of energy will also be needed, and so the additional energy is required for reproduction. আমরা দেখব যে মেজারমেন্ট অফ দ্য মেটাবলিক রেট, অর্থাৎ মেটাবলিক রেট আমরা কি করে নির্ণয় করব। সো বিএমআর অর দ্য বেসাল মেটাবলিক রেট ইজ দ্য এনার্জি এক্সপেন্ডিচার বাই দ্য বডি হোয়েন অ্যাট রেস্ট বাট নট অ্যাসলিপ। অর্থাৎ যখন আমরা রেস্টিং কন্ডিশনে থাকি, ঘুমিয়ে নয়, যখন আমরা রেস্টিং কন্ডিশনে থাকি, সেই সময় যে পরিমাণ এনার্জি ব্যবহৃত হয় তাকেই আমরা বলবো বেসাল মেটাবলিক রেট। আন্ডার কমফোর্টেবল টেম্পারেচার and measured about 12 hours after the last meal and depends on weight, age and the gender. সুতরাং আমরা বেসাল মেটাবলিক রেট আমরা কিভাবে নির্ণয় করব, বা বেসাল মেটাবলিক রেট নির্ণয়ের কন্ডিশন কি হবে? খাদ্য গ্রহণের 12 ঘন্টা পরে যখন সম্পূর্ণ দৈহিক এবং মানসিক বিশ্রামরত অবস্থায় থাকি, তখনই আমরা বেসাল মেটাবলিক রেট আমরা নির্ণয় করতে পারবো। অর্থাৎ সেই সময়ে যে পরিমাণ এনার্জি ব্যবহৃত হয় সেটাই অ্যাকচুয়ালি বেসাল মেটাবলিক রেট। এবং বেসাল মেটাবলিক রেট কিসের উপর ডিপেন্ড করে? ওয়েটের ওপর, অর্থাৎ একটা জীবের ওজন, এজ এবং জেন্ডারের উপর। দ্য মোস্ট ইউজফুল ওয়ে অফ এক্সপ্রেসিং দ্য এনার্জি কস্ট ইজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইন্টু বিএমআর। দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ইকুয়েশন। ওকে, তাহলে কোনো জীবের বেঁচে থাকার জন্য কি পরিমাণ এনার্জি লাগবে সেটা যেভাবে আমরা নির্ণয় করব সেটা হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি ইন্টু বিএমআর, রাইট? সিডেন্টারি অ্যাক্টিভিটি, অর্থাৎ স্বাভাবিক কোনো জীব বা কোনো মানুষ যখন সিডেন্টারি অ্যাক্টিভিটি করে তখন যে পরিমাণ এনার্জি তার প্রয়োজন হয় 1.1 থেকে 1.2 ইন্টু বিএমআর। অর্থাৎ বিএমআর সবসময় আমরা জানি যে কনস্ট্যান্ট। তো সিডেন্টারি লাইফ আমরা যখন লিড করি তখন যে পরিমাণ এনার্জি লাগে সেটা হলো 1.1 থেকে 1.2 ইন্টু বিএমআর। ওকে, যখন আমরা ভিগোরাস অ্যাক্টিভিটি করি, যেমন ক্লাইম্বিং স্টেয়ার্স, অর্থাৎ যখন আমরা সিঁড়ি দিয়ে যখন আমরা উপরে উঠি, বা ওয়াকিং আপহিল, অর্থাৎ যখন আমরা কোনো পাহাড়ে চড়ি, সেই সময় প্রচুর পরিমাণে এনার্জি লাগে। সো দিস ইজ অ্যাকচুয়ালি 6 to 8 ইন্টু বিএমআর। ওকে, অর্থাৎ বিএমআর এক্ষেত্রে কনস্ট্যান্ট। সুতরাং ভিগোরাস অ্যাক্টিভিটি এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে সিডেন্টারি অ্যাক্টিভিটির তুলনায় অনেক গুণ, অন্তত 6 থেকে 8 গুণ বেশি পরিমাণ এনার্জি লাগছে। নেক্সট, এনার্জি এক্সপেন্ডিচার ক্যান বি ডিটারমাইন্ড ডাইরেক্টলি বাই মেজারিং দ্য হিট আউটপুট ফ্রম আওয়ার বডি। সুতরাং কি পরিমাণ এনার্জি অ্যাকচুয়ালি ব্যবহৃত হচ্ছে সেটা আমরা সরাসরি নির্ণয় করতে পারি যে পরিমাণ হিট আমাদের শরীর থেকে নির্গত হচ্ছে। তো আগের ছকে আমরা দেখেছিলাম যে হিট কিভাবে নির্গত হয়, অ্যান্ড ফর দিস রিসার্চার্স ইউজ দ্য ক্যালোরিমিটার। সুতরাং বিএমআর নির্ণয় করার জন্য আমরা ক্যালোরিমিটার বা বম ক্যালোরিমিটার ব্যবহার করি, অ্যান্ড হুইচ ইজ এ ক্লোজড ইনসুলেটেড চেম্বার ইকুইপড উইথ ডিভাইস দ্যাট রেকর্ডস অন অ্যানিমালস হিট লস। অর্থাৎ একটা জীবের দেহ থেকে যে তাপ বেরিয়ে আসছে সেই পরিমাণ তাপ মাপার জন্য আমরা ক্যালোরিমিটার ব্যবহার করতে পারি, এবং তার ফলে আমরা বিএমআর নির্ণয় করতে পারি। Metabolic rate can be determined from the amount of oxygen consumption or carbon dioxide production by an animal cellular respiration. এবং আমরা জানি যে সেলুলার রেসপিরেশনে আমরা অক্সিজেন ব্যবহার করি এবং কার্বন ডাইঅক্সাইড রিলিজ করি। সুতরাং কি পরিমাণ অক্সিজেন আমরা ব্যবহার করছি বা ইউজ করছি এবং কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আমরা প্রডিউস করছি ডিউরিং দ্য টাইম অফ সেলুলার রেসপিরেশন, দ্যাট মিনস ডিউরিং দ্য টাইম অফ গ্লাইকোলাইসিস অর দ্য ক্রেবস সাইকেল অর দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। অ্যান্ড এক্ষেত্রে যে পরিমাণ অক্সিজেন ইউটিলাইজড হচ্ছে অথবা যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড প্রডিউসড হচ্ছে সেই পরিমাণকে মেজার করে আমরা বিএমআর নির্ণয় করতে পারি। ওকে, সুতরাং বিএমআর নির্ণয় করার দুটি পদ্ধতি, একটা হচ্ছে হিট লস, যেটা আমরা ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি, এবং আরেকটা পদ্ধতি হচ্ছে অক্সিজেন কনজাম্পশন আর অক্সিজেন প্রোডাকশনকে আমরা ব্যবহার করতে পারি। দ্য বডিজ রেট অফ এনার্জি আউটপুট ইজ কল্ড দ্য মেটাবলিক রেট। অর্থাৎ বডি যে পরিমাণ এনার্জি আউটপুট করছে তাকেই আমরা মেটাবলিক রেট বলবো। ইট ইজ দ্য টোটাল হিট প্রডিউসড বাই অল কেমিক্যাল রিয়াকশনস অ্যান্ড দ্য মেকানিক্যাল ওয়ার্ক অফ দ্য বডি। অর্থাৎ আমাদের দেহতে যে সমস্ত কেমিক্যাল রিয়াকশনস চলছে সেই কেমিক্যাল রিয়াকশনসের ফলে যে পরিমাণ হিট নির্গত হচ্ছে এবং বিভিন্ন যান্ত্রিক কার্যাবলী সম্পাদনের জন্য যে পরিমাণ হিট নির্গত হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে, সিম্পলি সেটাই হলো মেটাবলিক রেট।
ইন অ্যাডাল্টস অর্থাৎ একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে বিএমআর ফর হেলদি মেল ইজ 40 কিলো ক্যালোরি পার স্কোয়ার মিটার পার আওয়ার। অনেক সময় এর বিএমআর এর একক দিতে পারে। সুতরাং একজন নর্মাল হেলদি পুরুষের ক্ষেত্রে 40 কিলো ক্যালোরি পার স্কোয়ার মিটার পার আওয়ার অর্থাৎ প্রতি ঘন্টায় প্রতি বর্গমিটার স্থান থেকে 40 কিলো ক্যালোরি তাপশক্তি নির্গত হয়। এবং ইন কেসেস অফ ফিমেল অর্থাৎ স্ত্রীদের ক্ষেত্রে এর পরিমাণ 37 কিলো ক্যালোরি পার স্কোয়ার মিটার পার আওয়ার অর্থাৎ প্রতি ঘন্টায় 1 বর্গমিটার স্থান থেকে 37 কিলো ক্যালোরি তাপশক্তি নির্গত হয়। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য BMR ইন কেসেস অফ মেল অ্যান্ড ফিমেল, রাইট? ওকে, তাহলে এর আগে আমরা দেখেছিলাম যে পার ডে অর্থাৎ প্রতিদিন কত পরিমাণ এনার্জি লাগছে, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি ঘন্টায় কি পরিমাণ এনার্জি লাগছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য অ্যাকচুয়াল BMR। ওকে, তাহলে এক্ষেত্রে 40 কিলো ক্যালোরি পার স্কোয়ার মিটার পার আওয়ার ইন কেস অফ মেল অ্যান্ড 37 কিলো ক্যালোরি পার স্কোয়ার মিটার পার আওয়ার ইন কেসেস অফ ফিমেল। এটার মানে কি? দিস মিনস দ্যাট দ্য টোটাল ক্যালোরি এক্সপেন্ডিচার ইন 24 আওয়ার্স at complete basal state, that is the complete mental and the physical rest, 12 to 14 hours after the last meal at 25 degrees centigrade temperature and the free from any illness is 1800 kilocalorie for male এবং 1400 kilocalorie for female, assuming the total body surface areas are 1.8 square meter and 1.6 square meter respectively। সুতরাং পুরুষদের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে তাদের টোটাল বডির যে আয়তন সেটা হলো 1.8 স্কোয়ার মিটার এবং ফিমেলদের ক্ষেত্রে ধরে নিচ্ছি যে 1.6 স্কোয়ার মিটার। সুতরাং এক্ষেত্রে প্রত্যেক দিন বা 24 ঘন্টায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যে পরিমাণ এনার্জি লাগছে মেলদের ক্ষেত্রে হচ্ছে 1800 কিলো ক্যালোরি প্রতিদিন এবং ফিমেলদের ক্ষেত্রে 1400 কিলো ক্যালোরি। এবার আমরা যেটা দেখবো সেটা হলো রুটিন মেটাবলিক রেট। অ্যান অ্যাভারেজ পারসন নট ডুইং দ্য হার্ড লেবার, অর্থাৎ স্বাভাবিক যে সমস্ত ব্যক্তি যারা কোনো কঠোর দৈহিক পরিশ্রম করছে না, দ্যাট ইজ লিডিং এ রেদার সিডেন্টারি লাইফ নিডস 2500 kilocalorie per day, okay, and this is called the routine metabolic rate, right? So what is the routine metabolic rate? যে কোনো একজন ব্যক্তি যে নর্মাল সিডেন্টারি লাইফ লিড করছে তার ক্ষেত্রে 2500 কিলোক্যালোরি পার ডে এনার্জি লাগছে, তো এটাকে আমরা বলবো রুটিন মেটাবলিক রেট। ডিউরিং হেভি ফিজিক্যাল ওয়ার্ক, অর্থাৎ প্রচুর পরিমাণে ফিজিক্যাল ওয়ার্ক আমরা যখন করি, দ্য মেটাবলিক রেট মে রাইজ টু 6000 কিলোক্যালোরি পার ডে, ওকে, অ্যান্ড দিস ইজ কল্ড দ্য অ্যাক্টিভ মেটাবলিক রেট। তাহলে খুব ব্রিফলি বা সামারি আমরা বলতে পারি যে পুরুষদের ক্ষেত্রে বেসাল মেটাবলিক রেট হলো 1600 থেকে 1800 কিলোক্যালোরি পার ডে এবং ফিমেলদের ক্ষেত্রে বেসাল মেটাবলিক রেট হলো 1300 থেকে 1500 কিলোক্যালোরি পার ডে। অর্থাৎ প্রতিদিন তাদের ন্যূনতমভাবে বেঁচে থাকার জন্য, কোনো হার্ডওয়ার্ক না করে বেঁচে থাকার জন্য পুরুষদের এনার্জি লাগছে 1600 থেকে 1800 কিলোক্যালোরি এবং স্ত্রীদের এনার্জি লাগছে 1300 থেকে 1500 কিলোক্যালোরি। নেক্সট আমরা দেখবো যে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য বিএমআর, অর্থাৎ বিএমআরকে নিয়ন্ত্রণকারী ফ্যাক্টরগুলো কি কি? এজ অর্থাৎ বয়স। ইন চিলড্রেন অ্যান্ড দ্য অ্যাডোলেসেন্ট দ্য বিএমআর ইজ হাই, অর্থাৎ শিশু এবং বয়সন্ধিকালে বিএমআর প্রচুর পরিমাণে বেশি থাকে, কারণ দে রিকোয়ার দ্য লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি ফর দেয়ার গ্রোথ, কারণ এই সময় তাদের বৃদ্ধি হয় এবং সেই জন্য প্রচুর পরিমাণে এনার্জি লাগে। বাট ইন কেসেস অফ ওল্ড এজ আফটার 65 দ্য বিএমআর ইজ লো অ্যাজ স্কেলিটাল মাসেলস বিগিন টু অ্যাট্রফি, যেহেতু স্কেলিটাল মাসেলসের এই সময় অ্যাট্রফি ঘটে, সেই কারণের জন্য কি হয়, বেসাল মেটাবলিক রেট অ্যাডাল্টদের ক্ষেত্রে বা ওল্ড এজে এক্ষেত্রে কম হয়, ওকে। নেক্সট সেক্স, বিএমআর ইজ হাই ইন মেল দ্যান দ্য ফিমেল, ওকে। সুতরাং পুরুষদের ক্ষেত্রে বিএমআর স্ত্রীদের তুলনায় বেশি, বিকজ মেল টিপিক্যালি হ্যাভ দ্য মোর মাসেলস, কারণ পুরুষদের প্রচুর মাসেলস থাকে অ্যান্ড হুইচ ইজ ভেরি অ্যাক্টিভ মেটাবলিক্যালি ইভেন ডিউরিং দ্য রেস্ট, রাইট, ওকে। ফ্যাটি টিস্যুস প্রেজেন্ট ইন গ্রেটার অ্যামাউন্ট ইন দ্য ফিমেল, কিন্তু ফিমেলদের ক্ষেত্রে ফ্যাটি টিস্যুর পরিমাণ বেশি থাকে বা ফ্যাটের পরিমাণ বেশি থাকে, হুইচ আর মেটাবলিক্যালি মোর স্লাগিশ দ্যান দ্য মাসেলস, ওকে। সুতরাং পুরুষদের যেহেতু মাসেলস এর পরিমাণ বেশি সেই জন্য পুরুষদের মেটাবলিক রেট বেশি, কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে ফ্যাটি টিস্যু যেটা মেটাবলিক্যালি মোর স্লাগিশ, সেই কারণের জন্য ফিমেলদের ক্ষেত্রে মেটাবলিক রেট কিন্তু অনেক কম হয়। অ্যাথলেটস স্পেশালি দোজ উইথ গ্রেটলি এনহ্যান্সড মাসেল ম্যাস, অর্থাৎ সেই সমস্ত অ্যাথলেটসরা যাদের বডি বিল্ডারের ক্ষেত্রে আমরা বলতে পারি তাদের ক্ষেত্রে বিএমআর প্রচুর বেশি থাকে, ওকে। ফুড
অর্থাৎ খাদ্যের উপরেও কিন্তু বিএমআর নির্ভর করে। ইফ দ্য ফুড কন্টেন্স দ্য এক্সেস অফ প্রোটিন দেন দ্য বিএমআর উইল বি ইনক্রিজড। অর্থাৎ যদি আমরা বেশি পরিমাণে প্রোটিন খাই তাহলে বিএমআর এর পরিমাণ বাড়বে, কারণ প্রোটিনের এইচডিএ ভ্যালু কিন্তু অনেক বেশি। নেক্সট প্রেগনেন্সি আর্লি স্টেজে বিএমআর এর পরিমাণ বেশি থাকে, কারণ ডিউ টু দ্য এইচসিজি হরমোন, অ্যান্ড এইচসিজি হরমোন মাইট হ্যাভ এ টিএসএইচ লাইক অ্যাকশন। থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের মতো এরা কাজ করে, সেই জন্য এই সময় বিএমআর এর পরিমাণ বেশি থাকে। এবং ল্যাটার মান্থেও কিন্তু বিএমআর বেশি হয় ডিউ টু দ্য মেটার্নাল বিএমআর ইনক্লুডস উইথ দ্য ফিটাস, কারণ এই সময় মায়ের সঙ্গে ফিটাস যেহেতু যোগ হয় বা এমব্রায় যেহেতু যোগ হয়, সেই জন্য বিএমআর আরো বাড়তে থাকে। নেক্সট দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্যাট ইজ দ্য বডি সাইজ। দ্য লার্জার অ্যানিমালস হ্যাভ মোর বডি ম্যাস অ্যান্ড দেয়ারফর দ্য রিকোয়ার দ্য মোর কেমিক্যাল এনার্জি। অর্থাৎ যে সমস্ত অ্যানিমালসগুলো লার্জ তাদের বডি ম্যাস অনেক বেশি, সেই জন্য তাদের কেমিক্যাল এনার্জিও বেশি থাকে। কিন্তু স্মলার অ্যানিমালস হ্যাভ দ্য বিএমআর রেট ইজ ভেরি হাই। অর্থাৎ বৃহৎ অ্যানিমালের ক্ষেত্রে যে সমস্ত অ্যানিমালসের সাইজ বা আকৃতি ছোট তাদের ক্ষেত্রে বিএমআর অনেক বেশি, বিকজ স্মলার অ্যানিমালস হ্যাভ এ হায়ার ব্রিদিং রেট, কারণ তাদের শ্বসন হার বেশি, ব্লাড ভলিউম বেশি অ্যান্ড হার্ট রেট বেশি। ওকে, এবং তাদের বডি সাইজের তুলনায় ব্লাড ভলিউম বেশি, সেই জন্য স্মল যে সমস্ত অ্যানিমালস আছে তাদের বিএমআর অনেক বেশি। যেমন একটা এক্সাম্পল আমরা দেখে নিচ্ছি মাউস এবং এলিফ্যান্টের ক্ষেত্রে। ইচ গ্রাম অফ এ মাউস রিকোয়ার্স অ্যাবাউট 20 টাইমস অ্যাজ মেনি ক্যালোরিজ অ্যাজ এ গ্রাম অফ এন এলিফ্যান্ট। অর্থাৎ একটি ইঁদুরের প্রতি গ্রাম ওয়েট যদি আমরা বিবেচনা করি তাহলে একটি হাতির তুলনায় অন্তত 20 গুণ বেশি ক্যালোরি লাগে। ওকে, ইভেন দো দ্য হোল elephant uses the far more calories than the whole mouse if two people weight same, অর্থাৎ দুটি ব্যক্তির যদি ওয়েট যদি সেম হয়, the taller or the thin have the greater BMR. This is important point. Okay, next climate, colder climate the BMR is high, অর্থাৎ শীতের দেশে কিন্তু বিএমআর অনেক বেশি হয়। থাইরক্সিন, দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ফ্যাক্টর। থাইরক্সিন ইজ কল্ড দ্য মেটাবলিক হরমোন, অর্থাৎ থাইরক্সিনকে আমরা মেটাবলিক হরমোন বলবো, কারণ এরা দেহের মেটাবলিক রিয়াকশনসকে কন্ট্রোল করে। সো ইটস ডাইরেক্ট এফেক্ট অন মোস্ট বডি সেলস এক্সেপ্ট ইন দ্য ব্রেন সেলস। সুতরাং ব্রেন সেল ছাড়া থাইরক্সিন হরমোন আমাদের দেহের বেশিরভাগ কোষের ওপর কাজ করে, সুতরাং থাইরক্সিন হরমোন সেই কোষের মেটাবলিক রেটকে কিন্তু বাড়িয়ে দেয়। দুটি ফ্যাক্টর আমরা দেখবো, হাইপার থাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম। হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে বিএমআর অনেক বেশি থাকবে, কারণ বডি ক্যাটাবলাইজ দ্য স্টোরড ফ্যাটস অ্যান্ড দ্য প্রোটিনস অ্যান্ড ডিসপাইট ইনক্রিজ দ্য হাঙ্গার অ্যান্ড দ্য ফুড ইনটেক অফ দ্য পার্সন ওয়েট ইজ ডিক্রিজড। ওকে, সুতরাং হাইপার থাইরয়েডিজমে জাস্ট বিএমআর বেশি থাকবে এবং হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে বিএমআর কম থাকবে। ওকে, এই ভিডিওতে আমরা আলোচনা করলাম যে মেটাবলিক রেট কাকে বলে এবং তার সাথে সাথে বেসাল মেটাবলিজম কাকে বলে এবং বেসাল মেটাবলিক রেট কাকে বলে, এদের মধ্যে কি পার্থক্য, এবং তার সঙ্গে সঙ্গে রুটিন মেটাবলিক রেট, অ্যাক্টিভ মেটাবলিক রেট এবং বিভিন্ন ফ্যাক্টরস যেগুলো বেসাল মেটাবলিক রেটকে কন্ট্রোল করে। তো আমি আশা করি যে তোমরা মেটাবলিক রেট বা বেসাল মেটাবলিক রেট সম্বন্ধে বুঝতে পেরেছো, এবং তোমরা যদি ভিডিও পজ করে টোটাল নোটস তোমরা যদি লিখে নাও তাহলে বিভিন্ন বই তোমাদের আর কনসাল্ট করতে হবে না। ওকে, এর পরের টিউটোরিয়াল ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, কিছু ইম্পর্টেন্ট টার্ম যেমন আরডিএ বা রেকমেন্ডেড ডায়েটারি অ্যালাওয়েন্স, বিএমআই বা বডি মাস ইন্ডেক্স ইত্যাদি নিউট্রিশনের আরও কিছু ইম্পর্টেন্ট টার্মস নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।